এবার চাঁদার জন্য রক্ত ঝরল বরানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারুইপাড়া লেনে। পেশায় ব্যবসায়ী মধ্যবয়সী উমেশ যাদবকে মারধরের অভিযোগ ওঠে সেখানকার স্থানীয় ক্লাব দেবীগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। এদিন ক্লাবের সদস্য প্রদীপ্ত, সতীর্থ, সুদীপ, দীপায়ন নন্দীরা উমেশ প্রসাদ সাউকে 10,000 টাকা চাঁদা দিতে জোর করে বলে অভিযোগ। কিন্তু সেই সামর্থ্য তার না থাকায় তিনি 5,000 টাকা চাঁদা দেবেন বলে জানান পুজো কমিটির সদস্যদের। এতেই সমস্যার সৃষ্টি হয়। ওই সদস্যরা বলেন 10,000-এর একটা পয়সাও কম নেবেন না তারা, উল্টে আগামী বছর ওই ব্যক্তি যেন 20,000 টাকা চাঁদা দেন সেটাও জানায় দেবীগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এমনকি চাঁদার জন্য অভিযুক্তরা সকলে মিলে মারধর করে উমেশ প্রসাদ সাউকে। অভিযোগ এমনটাই। খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার স্ত্রী সবিতা সাউ। স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে বাঁচাতে গেলে তাকেও ওই জুলুমকারীরা মারধর করে বলে অভিযোগ সবিতার। কোনো রকমে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় স্বামীকে নিয়ে তিনি হাসপাতালে নিয়ে যান। তবে এত কিছুর পর যখন প্রশাসনের দ্বারস্থ হন তারা, পরিবারের তরফ থেকে জানানো হয় তারা খুব ভয়ে আছেন। পাশাপাশি তারা এটাও জানান মুখ্যমন্ত্রী প্রত্যেক ক্লাবকে 85,000 টাকা অনুদান দিচ্ছেন, তা সত্ত্বেও কি করে চাঁদার এই জুলুমবাজি সম্ভব করছে ক্লাব কর্তারা। আমরা ৩ নম্বর ওয়ার্ড বড়নগর পৌরসভার কাছে থাকি। আমরা ওইখানেই আমরা একটা ব্যবসা আছে বাসে বন্ধনে। আমরা ওই চাঁদার জন্য এসেছিল, 10,000 টাকা চাঁদা কেটেছিল। ও দেবীগড় ক্লাব সবজনীন ক্লাবে পাশে থাকে, ঠিক আছে। ওটা আমরা 5,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়েছিলাম, তাও আমাকে বলছে আপনাকে 1 টাকা কম নেব না। এই জন্যে আমরা দিদি 85,000 টাকা ক্লাবের জন্য উদ্যান দেয়, তাও সত্ত্বেও মানুষের কাছে মানে জুলুম চোখে আমাকে এসে ধুমধাক্কা মেরেছে। 10টা বা 12টা ছেলে ছিল ওখানে, 3-4টে ছেলে গায়ে হাত দিয়েছে, বাকি সব ওখানে আমাকে ঘিরে ধরে আছে। তাদের নাম হচ্ছে প্রদীপ্ত নন্দী ফার্স্ট, ডাক নাম হচ্ছে সোনু, দ্বিতীয় নাম হচ্ছে ডাক নাম বোম্বা, তার নাম হচ্ছে সুদীপ্ত ব্যানার্জি, আর একটা আছে তারপর হচ্ছে সুদীপ্ত চ্যাটার্জি, ও আর একটা আছে লালদা, ডাক নাম লালদা, দীপানন্দন। থানা গেছিলাম, আমরা এফআরআই করে এসেছিলাম, এফআরআই করেছি। 11টার সময় দেখেছে, এমনি একটা স্লিপ দিয়েছে, স্লিপ দিয়ে বলছে আপনি চলে যান, কালকে 11টার সময় আপনি আসবেন। ভয় লাগছে মেয়ের, পুরো ফ্যামিলিকে গাল। আমাদের ফ্যামিলিকে, বাড়ির বউ ছিল ওখানে দাঁড়িয়ে, বাড়ির মেয়ে ছিল, তাকে আর ধাক্কা ধাক্কি সমস্ত জিনিস করে, ফোন ভেঙে দিয়েছে। ঘটনাটা হয়েছে আমি তিন দিন আগে ওরা এসে আমার বরকে থ্রেট দিয়ে গেছে চাঁদার জন্যে। ওর খাতাপত্র ব্যাগ সব ফেলে দিয়েছে, আমি তো জানতাম না। আমার বর রাত্রিরে এসে বাড়িতে বললো কি এই ব্যাপার। আমি আচ্ছা ঠিক আছে। তারপর থেকে আমি সন্ধেবেলা গিয়ে বসতাম, আমি দেখি কি হয়। আর 2 দিন গেছি, কালকে আমি একটু দেরি হয়েছে যেতে, তার মধ্যে ওরা এসে চাঁদার জন্য ও ঝুট ঝামেলা করলো। ওনার একটা পার্টনার থাকে, ওর সঙ্গে কথা হয়ে গেছে কি আমি এত না এত দেবো না, 1 পয়সা কম লাগবে না, কথা হয়ে গেছে। ওর বললো কি আমি রোববার গিয়ে ওখানে দিয়ে আসবো। তারপর গিয়ে আমার বরকে গালাগাল দিয়ে মারতে শুরু করে দিয়েছে 8-10টা ছেলে। ওই নিয়ে আমি গেছি, ছুটে ছুটে দেখছি ওখানে ঝামেলা, বাঁশ তুলছে, তোকে মেরে ফেলবো, থ্রেট দিচ্ছে মেরে ফেলার জন্য। আমি বাঁচাতে গিয়ে আমাকে ধাক্কাধুক্কি দিয়ে ঠেলে দিয়েছে, আমার ফোন ভেঙে গেছে। তারপর আমি ওনাকে হসপিটালে নিয়ে গেছি, ওখান থেকে ও ব্যান্ডেজ ফ্যান্ডেজ করিয়ে আবার থানায় গেছি এফআইআর করতে। এই চাঁদা নিয়ে এত ওরা যে করছে। দেবীগড় ক্লাবের ছেলেগুলো কটা আছে, 4 জনকে আমি চিনি। হ্যাঁ, ও যা ভাষায় গালাগাল, অসভ্য, মানে কোনো ভাষার কোনো মাত্রা নেই একবারে ওদের মধ্যে। চাঁদা নিতে এসছো, চাঁদার একটা কম বেশি এতভাবে করলে, আরও তো চাঁদা আছে পুজোর। আমাদের তো সব পয়সা আমদানি হয় বাসের টিকিটে, যে এত করে না ব্যবসা তুলে দিতে হবে, এখানে ব্যবসা করতে দেবো না। সে মানে কি, রাস্তার মধ্যে অত প্যাসেঞ্জার, অত করে এমন অবস্থা করেছে, আমার গায়ে পর্যন্ত হাত দিয়ে দিয়েছে ওরা। কি চাইছেন আপনি? কি চাইছে? থানা থেকে ওরা করুক। এইভাবে চাঁদার জন্য জুলুম, যার যতটা ক্ষমতা হবে সে তো ততই দেবে। সবার পুজো, আমাদেরও পুজো, পুজোটা সবাই আনন্দ করতে চায়। কি এইভাবে মানুষকে পেটের ভাত মেরে দিয়ে বলবে কি তুমি চাঁদা দাও সব কিছু করে, সেটা তো হয় না। না,
চাঁদার জন্য তো দিদি দিচ্ছে টাকা ওদেরকে। এবার মানুষের যার যতটা ক্ষমতা, আমরা ভাই সৎ পথে করে ব্যবসা করে খাচ্ছি, আমাদের তো আর উল্টোপাল্টা কোনো ব্যবসা নেই যে তুমি চাইবে এত আমাকে দিতে হবে, না এই বছর 10 নিচ্ছি, আগের বছর 20 নেব, 1 পয়সা কম নেব না, এইগুলো বলছে। প্রশাসন একদম উদাসীন, এই বিষয়ে একদম দেখছে না তারা। কিছুই করছে না। এফআইআর করতে গেলাম রাত্রিরে, জানি না এখন ওদের কি করেছে না করেছে, আমাকে তো বললো কপি আমাকে 11:30 12টায় এসে নিয়ে যাবেন। এখন ওরা কি করে ওনাদের ওপর আছে। আপনার আমার তো নাম? ভয় করছে, আমার মেয়ে বাইরে যায় কাজে, আমার ছেলে বাইরে থাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।